যেনারা নতুন বাড়ির কাজ করবেন বা নতুন ফাউন্ডেশন করবেন, নতুন বিল্ডিংয়ের বা যে কোনো একটা কনস্ট্রাকশন কাজের যে কাজগুলো করবেন সব কিছু আজকে আমি এই শুরু থেকে মানে ভিত্তি স্থাপন থেকে কি কি কাজ করতে হয়, মানে বেস মাটি কাটা থেকে বেস ঢালাইয়ের আগ পর্যন্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আসুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথম অবস্থায় আমরা কি করি, যে একটা বাড়ি বা একটা বিল্ডিংয়ের যখন ভিত্তি স্থাপন করা হয় সেখানে কিন্তু আমরা সুতা টাঙ্গিয়ে প্রথম অবস্থায় কি করি 90 ডিগ্রি করি বা মাটাম করি। এটা কিন্তু আপনাকে করতে হবে। দেখেন এখানে যে আমরা প্রথম যে বাড়ির ভিত্তি স্থাপন করব এখানে কিন্তু অলরেডি আমরা কিন্তু 90 ডিগ্রি করে রাখছি। এরকম ক্রোজ জায়গায় আপনাকে কিন্তু 90 ডিগ্রি করতে হবে বা মাটাম করতে হবে। দেখেন আমরা দুই সাইডে মাটামের সুতা বেঁধে দিয়েছি, সুতা বেঁধে দিয়ে কিন্তু মাটামটা করে নিয়েছি। নতুন যখন যেখানেই বিল্ডিং করেন না কেন অবশ্যই আপনারা বিল্ডিংটা মাটাম করে নেবেন এবং 90 ডিগ্রি করে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক এবং অ্যাকুরেট হবে। আমরা এই বিল্ডিংয়ের কিন্তু অলরেডি 90 ডিগ্রি করে রাখছিলাম আপনাদের শুধু দেখানোর জন্য যে আমরা কিভাবে করছি। আমরা কিন্তু 1 ফিটে ধরে 90 ডিগ্রিটা করতেছি। 1 ফিটে ধরে যদি 90 ডিগ্রি করেন তাহলে আপনার 90 ডিগ্রিটা 100% অ্যাকুরেট হবে। ফিতার মাথায় ধরলে কিন্তু অনেক সময় দেখা যায় যে 1 সুত কম বেশি হয়ে যায়। আমরা 90 ডিগ্রিটা করতেছি কিভাবে, যে আমরা এক পাশে 3 ফিট আর এক পাশে 4 ফিট নেব, নেওয়ার পরে আমাদের কোনাকানিটা 5 ফিট হতে হবে, এটা 100% হতে হবে। আর যদি আপনারা 1 ফিটে ধরেন সেক্ষেত্রে আপনাকে 4 ফিট এবং 5 ফিট নিতে হবে। 4 ফিট 5 ফিট নেওয়ার পরে 1 ফিটে ধরার পরে আপনার যদি 6 ফিট কোনাকানি হয় তাহলে আপনার বুঝবেন যে আপনার 90 ডিগ্রিটা 100% আছে। এই 90 ডিগ্রি করার পরে আপনাকে কি করতে হবে, এখানে মাটি কাটতে হবে। আপনার বেস কত সাইজ হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু আপনার বেসগুলো কেটে নিতে হবে। এই 90 ডিগ্রি করার পর কিন্তু আমরা কি করছি, যে কলমের সেন্টারিংগুলো বের করে দিছি। কলমের সেন্টারিং বের করে দেওয়ার পর সেই মাপ অনুযায়ী আমাদের যে বেসগুলো হবে সেই বেসগুলো কিন্তু অলরেডি কাটা শুরু হয়ে গেছে। মানে আপনাকে কিন্তু নির্দিষ্ট মাপ অনুযায়ী কলমের সেন্টার বসানোর পর আপনাকে কি করতে হবে, যে বেসগুলো কেটে নিতে হবে। এই বেসগুলো কেটে নেওয়ার পরে আপনার কি কাজ, এখানে বেসে নির্দিষ্ট পরিমাণ বালু বা আপনার যে বিট বালু বা মোটা বালি যেই বালি দেন না কেন ইঞ্জিনের পরামর্শ অনুযায়ী দিয়ে তার সেখানে কিন্তু আবার আপনাকে দুর্মুষ করে সলিং করুন বা সিসি করেন সেটা করতে হবে। করার পরে দেখেন ফাইনালি যখন আমরা আবার কলাম সেটিং করব সেখানে কিন্তু আবার 90 ডিগ্রিটা আমরা চেক করতেছি। আমাদের বেস কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, আমরা 90 ডিগ্রিটা বা মাটামটা আবার চেক করতেছি। এই মাটাম বা 90 ডিগ্রি আপনার কিন্তু ফাইনালি এটা চেক করে আবার নিতে হবে, কারণ আপনার যে খুঁটিগুলো মারছেন আপনার সুতা টাঙ্গানোর জন্য সেই খুঁটিগুলো অনেক সময় এলোমেলো হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আমরা 90 ডিগ্রিটা আবার চেক করতেছি যে আমাদের 90 ডিগ্রি বা মাটামটা বিল্ডিংয়ে ঠিক আছে নাকি। অবশ্যই আপনারা এইভাবে প্রতিটা ধাপে ধাপে কাজগুলো আমরা দেখাচ্ছি সেইভাবে যদি কাজগুলো করেন সেই কাজটা কিন্তু আপনার 100% হবে। এখন দেখেন আমরা ফিতা দিয়ে এই মাপ দিচ্ছি, নির্দিষ্ট মাপ, মানে আমাদের ড্রয়িং অনুযায়ী বা আপনার যে আপনার নিজে ড্রয়িং করেন বা নিজে একটা মাপযোগ করে যদি বিল্ডিংয়ের মাপ করেন সেক্ষেত্রে আপনাকে মাপযোগ নেওয়ার পরে দেখেন আমরা এই কলামের নির্দিষ্ট সেন্টারগুলো বের করতেছি। আপনাকে কিন্তু এইভাবেই কাজগুলো করে নিতে হবে। আমাদের ভিডিও যদি দেখেন, আমাদের চ্যানেলে আমরা যে ভিডিওগুলো দেখাই বা আমরা যে কাজগুলো করি, আমরা যেভাবে কাজটা করি সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি। সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কাজ অবশ্যই 100% হবে। এই কলামের সেন্টারিং বের করার পরে আপনাকে কিন্তু এখানে বেস সেটিং করতে হবে। প্রথম অবস্থায় কলমে যেহেতু আমরা যখন নিচে যে শর্ট কলমগুলো দিব সেই শর্ট কলম দেওয়ার সময় আমরা আর সুতা টাঙ্গাবো না, সেই জন্য কিন্তু আমরা সাইডে সুতা সোজা আবার আরেকটা করে জলি বা পেরেক বা আপনার তার কাটা এটা কিন্তু মেরে নিচ্ছি। আপনার নির্দিষ্ট যে বেসটা ঢালাই হবে ঢালাইয়ের অবশ্যই উপরে মেরে নেবেন, তাছাড়া কিন্তু ঢালাইয়ের মধ্যে হয়তো আপনার এই লোহাটা বা পেরেকটা ঢুকে যেতে পারে। সেই জন্য একটু বেস যতটুকু ঢালাই হবে তার থেকে অন্তত 1 ফিট আপনারা উপরে রাখার চেষ্টা করবেন, যে আপনাকে আর দ্বিতীয়বার কিন্তু সুতাটা টাঙ্গাতে হবে না। আপনার এই সুতাটাই ফাইনাল হবে। এখান থেকে সল করে আপনার কলামের কিন্তু নিচে সেন্টারিং আবার করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার কলামের ভিতর দিয়ে উপরে কিন্তু আবার নতুন করে সুতা টাঙ্গাতে হবে। আমরা সহজ
পদ্ধতিতে যে কাজটা হবে সেটাই কিন্তু আমরা করে দেখাচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই জায়গায় জলি বা লোহা না মেরে আপনারা বাতা মেরে রাখতে পারেন, যাতে আপনার ভালো বোঝা যায় সেইভাবে আপনারা কাজটা করে নেবেন আমরা এখানে যেভাবে করতেছি। তারপরে কি করবেন, আপনার যে বেসগুলো আছে বেসগুলো আপনাকে কিন্তু সেটিং করতে হবে। বেসটা কিন্তু আপনাকে কলামের যে সেন্টারিং আছে তার নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবং এখানে একটা আপনাকে রিং বেঁধে দিতে হবে। যদি রিং বেঁধে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা 100% হবে। আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমরা একটা রিং বেঁধে নিয়েছি। রিং বেঁধে নেওয়ার পরে সেই রিং অনুযায়ী মানে রিংয়ের উপরে আপনার কলামের কিন্তু সেন্টারিংটা হবে। আপনারা যদি কোনো মানে আমাদের ভিডিওতে যদি কোনো কিছু আপনার অপছন্দর হয়, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই এই কাজটা আপনি ভুলভাবে করছেন, বা আমরা এটা সঠিকভাবে আরও আপনাকে সাজেশন দিতে পারি। আপনারা করতে পারেন, আপনারা কমেন্টে জানাতে পারেন যে আমাদের কাজগুলো কীরকম হচ্ছে। আমরা যে নির্দিষ্ট যে কলমগুলো সেন্টারিং করতেছি, আমরা আপনাদের যে ভিডিওর মাধ্যমে যেগুলো দেখাচ্ছি সেটা কি 100% হচ্ছে কি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কলম সেটিং হওয়ার পরে আপনার কিন্তু 100% এখানে ক্লিয়ার হয়ে গেল। আমাদের বেসগুলো কিন্তু এখন ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। আমাদের কাজগুলো আমরা যেভাবে করি, মানে আমাদের চ্যানেলে যে কাজগুলো দেখানো হয় আমরা যেভাবে কাজ করি সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।